আসসালামু আলাইকুম। আমি গত পর্বে দেখিয়েছিলাম পেটিকোট কাটিং, আর এ পর্বে আমি আপনাদের সেলাই করে দেখাবো। তো প্রথমেতে আমি বেল্টের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি, মানে জয়েন্টের অংশ। আমি যে জায়গাটাতে জয়েন্ট দিব সেই জায়গাটা আমি সেলাই করে নিচ্ছি। তো আমি এক অংশ আমি 3 ইঞ্চি করে কেটে নিয়েছি, সেটাকে আমি 2 ভাঁজ করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু মাঝখান থেকে সেলাই দিয়ে নিয়েছি। এখন 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি হয়েছে। এখন উপর থেকে একটা এভাবে চাপ সেলাই দিয়ে নিব, যাতে করে সেলাইটা ছুটে না যায়। আমার পেটিকোটের বেল্টের যতটুকু পরিমাণে লাগবে ততটুকু রেখে বাকিটুকু আমি কেটে ফেলে দিব। এখানে আমি জয়েন্টের অংশটাকে 2 পার্ট মিলিয়ে জয়েন্ট দিয়ে নিচ্ছি। ঘুরিয়ে আরও একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আমার বেল্টের কাপড় কিন্তু সেলাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মূল পেটিকোটের জয়েন্ট দিয়ে নিব। তো এখানে আমি পেটিকোটের কাপড়ের অংশগুলো আমি মেলিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমি বড় যে সাইড সেটা আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সমানভাবে রেখে আমি যে সাইডে আমার যে আরও কাপড় ছিল, মানে ছোট অংশগুলো, সেগুলো থেকে আমি এখানে ধরে জয়েন্ট দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ধরে নিয়েছি। আর এইটা কিন্তু খুব সতর্ক সহিত জয়েন্ট দিতে হবে, কারণ এখানে কিন্তু এক সাইড একটু সোজা আর এক সাইড বাঁকা। তো এখানে কিন্তু সোজা সাইড রেখে মানে সমান করে তারপরে জয়েন্টটা দিতে হবে। এভাবে করে কিন্তু আমি অপর সাইডও সেলাই দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এক সাইড সেলাই হয়ে গেছে, এখন অপর সাইডও সেলাই করে নিব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং বুঝতে কোনো সমস্যা হবে না। যদি বুঝতে কোনো সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা সাইডেই কাপড় লাগিয়ে জয়েন্ট দিয়ে নিব। আমার কিন্তু জয়েন্ট দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 2 পার্ট মিলিয়ে জয়েন্ট দিয়ে নিব। এখানে আমি একটা মেজারমেন্ট টেপ নিয়েছি। আমি উপরের সাইডে কিন্তু আমি বেল্টের কাপড়ের জায়গা রেখে আমি এখান থেকে নিচে মার্ক করে নিব। মানে এখান থেকে কিন্তু খোলা সাইড থাকবে। কোমরের যে খোলা সাইড থাকে, মানে ফিতা যে সাইড থেকে ঢুকানো হবে সেই সাইডটা কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি। এখন আমি 2 সাইড মিলিয়ে আমি জয়েন্ট দিয়ে নিব। আমার কিন্তু সাইড জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে ভাঙা দিয়ে আমি যেখান থেকে আমি ফিতা বাঁধবো, মানে সেই অংশটাও এখান থেকে এভাবে সেলাই করে নিচ্ছি। মানে পেটিকোটের এই জায়গাটুকু এভাবে সেলাই করতে হয়। আমি ওভাবে আপনাদের বুঝাতে পারছি না, আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন। সেলাই কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকন করে দিয়েছি, আপনারা চাইলে একটু মোটা করেও দিতে পারেন। এখন আমি কোমরের বেল্টটা লাগিয়ে নিব। তার জন্য আমি প্রথমে পেটিকোটটাকে উল্টো সাইড করে নিয়েছি। উল্টো সাইড করে আমি কিন্তু বেল্টের যে কাপড়টা সেটা আমি এভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি 4-5টা ঘুরিয়ে জয়েন্ট দিয়ে নিব। শেষের অংশটুকু কিন্তু আমি মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি। পেটিকোটের বেল্টের অংশ কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এখানে আমি একটু ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি পেটিকোটটাকে কিন্তু আমি সোজা সাইড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এতক্ষণ উল্টোভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি, এখন কিন্তু সোজা সাইড করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি যেটাকে করব, বেল্টের অংশ যে বাকি সাইড থাকে সেটাকে এভাবে মুড়িয়ে ভেঙে নিব। তারপর সোজা সাইডে এপাশ থেকে আমি ধরে সেলাই দিয়ে নিব। একটু আপনারা খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি। আমি ওভাবে আপনাদের বুঝাতে পারতেছি না, তো আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সহজভাবে। তো এখন আমি এভাবে ভিতরে একটু ভেঙে দিয়ে আমি সেলাই করে দিব, উপর থেকে চাপ সেলাই। আর অনেকেই আমি দেখছি পেটিকোটের মানে সেলাইয়ের অংশ বাহিরে থাকে, তো তাতে কিন্তু পেটিকোট দেখতে সুন্দর লাগে না। আর এভাবে যদি মানে ভিতরে যদি সেলাইয়ের অংশ দেন দেখতে কিন্তু ভালো লাগে।
তো এভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন সেলাই করতে, আর এই যে বেল্টের কাপড়টা সেলাই করার জন্য। দেখেন এই সেলাই দেখা যায় না, পিছন থেকেও কিন্তু দেখা যাবে না। এভাবে করে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নেব, আবার একটু ব্যাগ স্টিচ দিয়ে নেব। আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি, প্লিজ আপনারা দেখিয়ে বুঝে নেবেন। আর দেখেন সেলাইটা কিন্তু একদম নিখুঁতভাবে হয়েছে। এখন আমি এখান থেকে আরেকটু ফাঁকা করে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। এটা হচ্ছে যে দেখার সৌন্দর্যে, দেখতেও ভালো লাগে আর সেলাইটা আরও একটু মজবুত হয়, বেল্টটা একটু শক্ত হয় লাগানোটা। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাকে ধরিয়ে দিবেন, আমাকে দেখিয়ে দিবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার কিন্তু ফাইনালি পেটিকোট সেলাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা একটু কাছ থেকে দেখাই, দেখেন সেলাইটা কতটা নিখুঁতভাবে হয়েছে। আর এইভাবে একটু যদি চ্যাপটা রেখে যদি সেলাইটা দেন, মানে দ্বিতীয় সেলাইটা, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি আপনাদের দেখাবো পেটিকোটের নিচের অংশ সেলাই করে, মানে হ্যামের অংশ। এটা দেখতে পাচ্ছেন, আমার হ্যাম সেলাই করলেই কিন্তু আমার পেটিকোট রেডি। এখানে আমি একটা ভাঙা দিয়ে আরও একটা ভাঙা দিয়ে আমি সেলাই করে নিব। আর 6/6 পেটিকোটে কিন্তু এইটা কিন্তু বেশি একটা চ্যাপটা হয় না। এভাবে করে আমি পুরো হ্যামটাকে সেলাই করে নিব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটু হলেও যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। এখন নিচ থেকে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার পেটিকোট সেলাই করা হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে, আর সেলাইটাও দেখেন। এই আমার ফাইনালি পেটিকোট সেলাই করা হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।